এক নং প্রশ্ন, মুসলিম লীগের কোন প্রস্তাবে অবশেষে আনুষ্ঠানিকভাবে ভারতে মুসলিমদেরকে জাতি হিসাবে ঘোষণা করেছিল? সঠিক উত্তর বি, লাহোর প্রস্তাব 1940। ২ নং প্রশ্ন, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর বি, 1906 খ্রিস্টাব্দে। ৩ নং প্রশ্ন, মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকারে কবে যোগ দেয়? সঠিক উত্তর এ, অক্টোবর 1946 খ্রিস্টাব্দে। ৪ নং প্রশ্ন, পাকিস্তান প্রস্তাব কবে গৃহীত হয়? সঠিক উত্তর ডি, 1940 খ্রিস্টাব্দে। ৫ নং প্রশ্ন, ইন্ডিয়ান মুসলিম লীগ প্রকাশিত পত্রিকার নাম কি? সঠিক উত্তর ডি, ডন। ৬ নং প্রশ্ন, কে বলেছেন মুসলমানরা রক্ষার প্রশ্নের কারণে বোকা ছিল এবং হিন্দুরা তাদের প্রত্যাখ্যান করার জন্য আরও বোকা ছিল? সঠিক উত্তর বি, আবুল কালাম আজাদ। ৭ নং প্রশ্ন, নিচের কোনটি 1929 সালের নেহরু রিপোর্টের অন্তর্ভুক্ত ছিল না? সঠিক উত্তর সি, মুসলমানদের জন্য পৃথক ভোটাধিকার বাতিল করা হয়েছিল। ৮ নং প্রশ্ন, সৈয়দ আহমেদ খান সম্পর্কে তথ্যগুলি বিচার কর যিনি আলিগড় মোহামেডান ইয়ং ওরিয়েন্টাল কলেজের প্রতিষ্ঠাতা। সঠিক উত্তর ডি, কোনোটিই নয়। ৯ নং প্রশ্ন, বেশ কিছু সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান তৈরি হয়েছিল ১৯ বা বিংশ শতাব্দীতে। ১৯১৪ সালের আনুমানিক খান্ডয়া ৩ ইসলাম ছিল। সঠিক উত্তর এ, অল ইন্ডিয়া মুসলিম লেডিস কনফারেন্স। ১০ নং প্রশ্ন, কংগ্রেসের মন্ত্রীরা ১৯৩৯ সালে ৭টি প্রদেশে পদত্যাগ করেছিলেন, কারণ? সঠিক উত্তর ডি, উপরে বর্ণিত এ বি সি কোনটিই সঠিক নয়। ১১ নং প্রশ্ন, কবে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল? সঠিক উত্তর সি, 1940 খ্রিস্টাব্দে। ১২ নং প্রশ্ন, 1906 খ্রিস্টাব্দে সিমলায় মুসলিম প্রতিনিধি দলের কে নেতৃত্ব দিয়েছিলেন? সঠিক উত্তর বি, আগা খান। ১৩ নং প্রশ্ন, স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা ছিলেন? সঠিক উত্তর বি, লিয়াকত হুসেন। ১৪ নং প্রশ্ন, ১৯০৬ খ্রিস্টাব্দে মুসলিম লীগ স্থাপিত হয়? সঠিক উত্তর এ, ঢাকা। ১৫ নং প্রশ্ন, মুসলিম লীগ কবে পৃথক রাষ্ট্র হিসাবে পাকিস্তান গঠনের ডাক দিয়েছিল? সঠিক উত্তর বি, 1940 খ্রিস্টাব্দে। ১৬ নং প্রশ্ন, ব্রিটিশ সরকারের কোন আইন ভারতের পরিষদকে বাতিল করে? সঠিক উত্তর সি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ১৯৩৫। ১৭ নং প্রশ্ন, পৃথক সত্যাগ্রহর জন্য প্রথম মনোনীত হয়েছিলেন বিনোবা ভাবে, কে দ্বিতীয় সত্যাগ্রহী ছিলেন? সঠিক উত্তর বি, পণ্ডিত জওহরলাল নেহরু। ১৮ নং প্রশ্ন,
ভূমি সংস্কারকে মূল বিষয় হিসাবে তুলে ধরে ১৯৩৭ সালে বাংলার কোন দল নির্বাচনে লড়াই করেছিল? সঠিক উত্তর ডি কৃষক প্রজা পার্টি। ১৯ নং প্রশ্ন। নিম্নের ব্যক্তিদের মধ্যে কে প্রথম গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেননি? সঠিক উত্তর বি বলদেব সিং। ২০ নং প্রশ্ন। ১৯২৮ সালে গঠিত ইন্ডিয়ান স্টেটস কমিটির প্রধান কে হয়েছিলেন? সঠিক উত্তর বি স্যার হারকোর্ট বাটলার।